আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের ২০ নম্বর পর্ব। আদ্রিত গাড়ি স্টার্ট দিয়ে কিয়ানকে কোলে নেয়। ঈশার হাত টেনে ঈশার মাথা কাঁধে রাখে। লাভ ল্যাঙ্গুয়েজ বেটার হাফ, ফাত্রা ল্যাঙ্গুয়েজ টেক মাই লাভ। ঈশা বড় বড় শ্বাস ফেলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আদ্রিত ঘাড় বাঁকিয়ে চট করে ঈশার মাথায় চুমু খায়, কিয়ানের মাথায়ও চুমু খায়। নওশাদ একবার কলিং বেল বাজায়। মিনিটের মধ্যেই পুনম দরজা খুলে সালাম দেয়। সালামের জবাব দিয়ে নওশাদ বাসায় ঢোকে। পুনম কিচেনে চলে যায়, ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসে, নওশাদকে দেয়। নওশাদ বলে ফ্যান দিও। পুনম ফ্যান চালু করে রুম থেকে চলে যায়। নওশাদ শরবত শেষ করে অবাক হয়ে তাকায়। পুনম অন্যদিন দাঁড়িয়ে থাকে, আজ দাঁড়ালো না। নওশাদ উঠে দাঁড়ায়, গ্লাস টেবিলে রেখে রুমে যায়। পুনম কাঁথা ভাঁজ করছে। নওশাদ গলা খাকারি দিয়ে বলে শরীর খারাপ? না। ক্ষীণ গলায় খুবই ছোট উত্তর। নওশাদ শার্ট খুলে রাখে, তোয়ালে নিয়ে বলে তাহলে? কি তাহলে? এমন গোমরা মুখ করে কেন আছো? কোথায়? আমি দেখতে পাচ্ছি আপনার মনের ভুল। নওশাদ ভ্রুকুচকে তাকিয়ে রইল। পুনম নিজের মতো ফোনে চার্জ দেয়। নওশাদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। পুনম দীর্ঘশ্বাস ফেলে। কিচেনে গিয়ে চায়ের জন্য পানি বসায়। রুমে এসে চেয়ার টেনে বই নিয়ে বসে। নওশাদ ওয়াশরুম থেকে বের হয়ে পুনমকে বই নিয়ে বসে থাকতে দেখে অবাক হয়। তার থেকেও বেশি অবাক হয় যখন দেখে পুনম তার পোশাক বের করে দেয়নি। নওশাদ ওয়ার্ড্রব থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে দিয়ে বলে আমাকে টি শার্ট ট্রাউজার বের করে দিলে না যে? এমনি। নওশাদ টি শার্ট পরে পুনমের পিঠের দিকে তাকায়। কিছু তো গন্ডগোল আছে। পুনম বলে চায়ের পানি বসিয়ে দিয়ে এসেছি, চা বানিয়ে খান। তুমি খাবে? না। নওশাদ কিচেনে গেল, চা বানিয়ে আনলো। পুনমের সামনে চায়ের কাপ রেখে পুনমের পাশে দাঁড়ালো। পুনম নওশাদের দিকে তাকালোও না। নওশাদ ঝুঁকে পুনমের গালে গাল লাগিয়ে বলল কি হয়েছে বলো? পুনম মুখ সরিয়ে নেয়, পাতা উল্টে বলে কিছু না। শরীর খারাপ? না। মন খারাপ? পুনম উত্তর দিল না। নওশাদ চেয়ার সমেত পুনমকে নিজের দিকে ফেরায়, ভ্রু নাচিয়ে বলে বলো। পুনম চেয়ার থেকে উঠে যায়। নওশাদ পুনমের হাত ধরে ওকে নিজের দিকে ফেরায়, গালে হাত দিয়ে বলে বলো কি সমস্যা? পুনম বিরক্ত হলো, গালের উপর থেকে নওশাদের হাত সরিয়ে দিল। নওশাদ তো ভীষণ অবাক হচ্ছে। তুমি আমার কল রিসিভ করনি? কারণ? সব সময় কল রিসিভ করতে হবে এমন তো কোনো কথা নেই। কিছু তো গন্ডগোল আছে। নওশাদ পুনমকে ঘুরিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমার উপর রেগে আছো কেন? আপনার উপর রেগে থাকবো কেন? কিছু করেছি আমি? আপনি কি কিছু করতে পারেন? নওশাদ পুনমের গালে গাল ঘষে। না বললে বুঝবো কি করে? পুনম নওশাদের মুখ সরিয়ে দেয়, গাল জ্বলছে ওর। নওশাদ পুনমকে পেঁচিয়ে ধরে বলে না বললে ছাড়ছি না। পুনম মুখে কুলু পেটে এঁটে রইল। নওশাদের চা আর খাওয়া হলো না। নওশাদ বলে ছাদে যাবে? আজকে পূর্ণিমা। না। পূর্ণিমার সময় ছাদটা দেখতে অনেক সুন্দর লাগে। পুনম ভেঙিয়ে বলে ছাদ দেখতে সুন্দর লাগে? বলো রাগ করেছ কেন? রাগ করিনি। তুমি বলেছ তোমার রাগ করতে ভয় লাগে, তাহলে এখন রাগ করছো কেন? আমাকে হারানোর ভয় নেই? পুনম নওশাদের পেটে কুনোই দিয়ে জোরে সরে আঘাত করে। নওশাদ পেটে হাত দিয়ে কুকড়ে ওঠে। পুনম দূরে সরে দাঁড়ায়। এজন্যই আমার পুরুষ মানুষ ঘৃণা লাগে। নওশাদ পেটে চেপে ধরেই বলে ব্যথা পেয়েছি আমি। ব্যথা দেওয়ার জন্যই তো দিলাম। কি করেছি? ঘৃণা লাগে আমার পুরুষ মানুষ, নোংরা জাতি। বলো কি করেছি? পুনম চেঁচিয়ে বলে কিছু করেননি। নওশাদ শান্তভাবে এগিয়ে এলো। বলো দেখি রেগে থাকার কারণ কি? রেগে থাকলে সরি অবশ্যই বলবো। সবার সামনে খারাপ ব্যবহার করে এখন ঘরের ভিতর সরি বলতে হবে না, বিশ্রী জাতি। নওশাদ বুঝলো। পুনমকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল আচ্ছা, কালকে আপার সামনে বকা দেওয়ায় রাগ করে আছো না? পুনম মুখ ঘুরিয়ে নেয়। নওশাদ পুনমের মুখে নিজের দিকে ঘোরায়। নওশাদ পুনমের গালে চুমু খায়, শক্তপোক্ত চুমু যাকে বলে। পুনম ঠেলে সরিয়ে দেয়। আচ্ছা, আর বকা দিব না। পুনম ভেঙচি কাটে। নওশাদ বলে মুখ ঠিক করো। করবো না। নওশাদ পুনমের গালে আরেকবার চুমু খায়। পুনম রেগে গিয়ে বলে ছুকছুক স্বভাবের লোক একটা। সরি বলবো তা না, সরি বলবে তা না, শুরু হয়ে গিয়েছে। সরি বললে ঠিক হয়ে যাবে জানি না, কিন্তু সরি বলে লাভ কি? আমি তো তোমাকে চার দেওয়ালের মাঝে ধমক দিইনি যে এখন তোমাকে চার দেওয়ালের মাঝে সরি বলবো। পুনম চোখ বড় বড় করে বলে আবার সামনে সরি বলবেন? কি করি দেখতেই পারবে। এই এই আপনার সামনে সরি টরি বলবেন না। এই আপার সামনে সরি টরি বলবেন না। আর সামনে সবার সামনে আপনার একটা ওয়েট আছে।
বউকে সরি বলে ওয়েট কমে যায়। মানুষ ভেড়া বলে, আমি একটু রেগে নেই। নওশাদ পুনমের গালে গাল ঘষে, যে তোমাকে সবার সামনে বকা দিল তাকে সবার সামনে সম্মানিত করতে চাও? পুনম এবার সরিয়ে সরিয়ে দিল না, নওশাদের বুকের সাথে লেপ্টে থেকেই বলল, আপনি খারাপ বলে কি আমিও খারাপ? আমি অনেক ভালো। বিড়বিড়িয়ে গাধা বলে নওশাদ শক্তপোক্ত চুমু খেলো একটা। আর ধমক দিব না, সবার সামনে দিবেন না। আচ্ছা, আপনি অনেক বাজেভাবে ধমকান। আমার বাচনভঙ্গি এমন। আমি আর আপনাদের ভাই বোনদের মাঝে কথা বলবো না। কেন বলবে না? অবশ্যই বলবে। না, বলবো না, দেখা যাবে। আসো মুভি দেখি। কি মুভি? তোমার কাছে তো মুভির লিস্ট আছে, একটা বের করো। একটা মুভি আছে, ওখানে নায়িকার নাম আর আমার নাম একই, দেখবেন ওটা? নায়কের নাম নওশাদ হলে দেখা যায়। জি না, নায়কের নাম প্রেম। প্রেম আর পুনম? জি। সাউন্ডস অকওয়ার্ড। নওশাদ আর পুনম ফার বেটার। ঢং। আসো দেখব। একটা টিভি থাকলে টিভিতেই দেখতে পারতাম। বেতন পেলে কিনবো। আচ্ছা। নওশাদ মোবাইল নিয়ে খাটে বসে। পুনম বলে, চা? খাবো না, আর ইচ্ছে করছে না। আমি আজকে পড়তে বসেছিলাম। দেখেছি আমি। বই নিয়ে বসেছিলে ঠিকই, পড়নি কিছুই। পুনম পালালো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। নওশাদ হাসে। পুনম একটু পর আবারও চা বানিয়ে নিয়ে আসে। ইউটিউবে বিবাহ মুভি বের করে। নওশাদ একটু পর বলে, বিয়ের আগে এগুলো ঠিক? কি? ছেলেটা বিয়ের আগেই মেয়ের কোলে মাথা রাখলো কেন? সবাই আপনার মতো তো। দেখো, খেলায় মেয়েটা ছেলেটাকে বিয়ের আগেই জড়িয়ে ধরেছিল, এটাও তো ঠিক না। পুনম রেগে চোখ বন্ধ করে মুভি দেখায় বন্ধ করে দিল। রেগে মেগে বলে, সমস্যা কি? পুরো মুডই নষ্ট করে দিলেন। এটা একটা বাজে মুভি। মোটেও বাজে না, এটা আমার ফেভারিট মুভি। ছি। সমস্যা কি বলুন তো? এই মুভির সমস্যা বলুন আপনি। বারবার প্রেম পুনম শুনতে ভালো লাগছে না। প্রেম পুনম ব্লে ব্লে। আমার সমস্যা এটাই। পুনম চোখ সরিয়ে ফেলল। নওশাদ পুনমকে জড়িয়ে ধরল। পুনম মুখ ঘুরিয়ে ফেলে। রেগে গিয়ে নাকি লজ্জায়, সেটা কেবল নওশাদ আর পুনমই জানে। ছাদে যাবে? হুম। দুজনে মিলে গেল ছাদে। কত শত গল্প করলো, সেই হিসেব দুজনের কারোর কাছেই নেই। দুপুর 3:20। রুমঝুম ভার্সিটি থেকে মাত্র ফিরেছে। 3:30 থেকে লিফট বন্ধ থাক। এই 1 ঘন্টার জন্য রুমঝুম রিক্সা থেকে নেমে দৌড়ে দৌড়ে আসে প্রায়। লিফটের সুইচ অন করে কোমরে হাত দিয়ে হাঁপাতে থাকে। লিফটের দরজা খুলতেই শক্তপোক্ত একটা হাত রুমঝুমের মুখ চেপে ধরে। রুমঝুমকে টেনে হিচড়ে একটা গাড়ির ভেতরে ফেলে। রুমঝুম ধাতস্থ হতেই দেখে আরিফও গাড়িতে ওর মুখোমুখি বসেছে, দুজনেই প্রাইভেট কারের ব্যাকসিটে। আরিফ অসম্ভব রেগে আছে। রুমঝুম আরিফের চেহারা দেখেই তা বুঝতে পারছে। রুমঝুম গুছিয়ে যায়, ব্যাগ দিয়ে নিজেকে আড়াল করতে চায়। আরিফ রেগে প্রায় চিৎকার করে ওঠে, ফেসবুকে ওই পোস্ট দিয়েছিস কেন? রুমঝুম উত্তর দিতে পারছে না। 6 বছর পর আবার সেই আগের আরিফকে দেখছে, যে ঠাসঠুস গায়ে হাত উঠাতো, স্টিলের স্কেল দিয়ে ধুমধাম মারতো। কথা বলছিস না কেন বেয়াদব? রুমঝুম ঢোক গিলে। আরিফ সামনের সিট থেকে লাল কালারের স্কচ টেপ মোড়ানো লম্বা কিছু একটা নেয়। রুমঝুম তা দেখে চোখ বড় বড় করে ফেলে। জিনিসটা কি রুমঝুম বুঝে ওঠার আগেই আরিফ রুমঝুমের হাতে টানা 5-6 বার বাড়ি দিয়ে ফেলে। রুমঝুম ব্যথা পায়, হাত জ্বলে গিয়েছে, কেটে দেয়। হ্যান্ডব্যাগ দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। আরিফের রাগ আজ আকাশ ছোঁয়া। পোস্টটা এবং সবার কমেন্ট দেখার পর আরিফ সবার আগে পোস্টটা ডিলিট করে। কাজটা কে করেছে বুঝতে একটুও বাকি থাকে না। আরিফ শলার ঝাড়ু দিয়ে সেই শলার ঝাড়ু থেকে 20-30টা বা অর্ধেকের বেশিও হতে পারে শলা আলাদা করে স্কচ টেপ দিয়ে সেই শলাগুলো একসাথে বেঁধে এনেছে। হাত আড়াল করাই এখন আরিফ তা দিয়ে রুমঝুমের পায়ে এলোপাথারি বাড়ি মারে। রুমঝুমের চামড়া জ্বলে যাচ্ছে। শব্দ করে কেঁদে ছটফট করতে থাকে, হাত পা ঘষতে থাকে। কেননা পায়ে বাড়ি মারার সময় আরিফকে বাধা দিতে গিয়ে উল্টো হাতে আরও ব্যথা পাচ্ছে। কাঁদতে কাঁদতে বলে, আর করবো না, প্লিজ, এমন পোস্ট আর করবো না।
কেন পোস্ট করেছিস? পেজ হ্যাক করেছ তাই? আরিফ রুমঝুমের বাহুতে আরো 2টা বাড়ি দিয়ে বলে, পেজ হ্যাক করেছিলাম কেন? রুমঝুমের হেঁচকে উঠে যায়। বিয়ে করতে রাজি হয়নি বলে? বিয়ে করতে রাজি না কেন? সমস্যা আছে। আরিফ আরো 2টো দিয়ে বসে। সমস্যা কি সেটা জিজ্ঞেস করিনি আমি? রুমঝুম কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আরিফ তেড়ে আসে, চড় মারার জন্য হাত উঠিয়ে বলে, প্রেম মারাতে পারবে, বিয়ে করতে পারবে না তাই না? 3rd ক্লাস বেয়াদব মেয়ে। আমাকে কোনো তৌহিদা না কে ওকে বিয়ে করতে বোঝাও? হ্যাঁ, বিয়ে করব আরেক মেয়েকে? 6 বছর প্রেম করেছি আরেকজনকে বিয়ে করার জন্য? বেয়াদব! প্রেম করতে মজা, তারপর ওই প্রেমিককে ছেড়ে আরেকজনকে বিয়ে করতেও অনেক মজা না? বিচ! রুমঝুম থাপ্পড়ে হাত থেকে বাঁচতে 2 হাত দিয়ে নিজেকে আড়াল করে বলে, খালামণি নিষেধ করেছে। খালামণি বলেছে তোমাকে বিয়ের জন্য বোঝাতে। আম্মু, আপু, মামা কেউ চায় না তোমার সাথে আমার বিয়ে হোক। কেন চায় না? রুমঝুম উত্তর দেয় না। আরিফ এলোপাথারি আবারও রুমঝুমের গায়ে বাড়ি মারে। এবার হাত পা কোনোই সহ বেখেয়ালি ভাবে রুমঝুম অনেক জায়গায় ব্যথা পায়। রুমঝুম ব্যথায় প্রায় চিৎকার করে দিয়ে ওঠে, আর্তনাদ করে বলে, বলছি বল। রুমঝুমকে কাঁদতে কাঁদতে সব কিছুই বাকি রাখে না, কিছুই না। আরিফ সবটা শুনলো, খুব মনোযোগ দিয়েই শুনলো। দাঁতে দাঁত চেপে বলে, মিথ্যা বলছিস না তো? না না। আরিফ সামনের সিট থেকে একটা প্যাকেট নেয়, পানির বোতল নেয়। প্যাকেটটা রুমঝুমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, খোল। রুমঝুম হেঁচকে দিতে দিতে প্যাকেটটা খুলে দেখে বার্গার। দুদিকে মাথা নেড়ে বলে, খাবো না। আরিফ শক্ত গলায় বলে, আবার বল। রুমঝুম কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বার্গার খেতে থাকে। খেতে খেতে গলায় আটকে গেলে আরিফ পানির বোতলের ঢাকনা খুলে দেয়। রুমঝুম পানি খায়। বার্গারটা অনেক বড়ই ছিল বলা যায়। পুরো বার্গার শেষ করতেই আরিফ পকেট থেকে একটা ওষুধ বের করে আনে, রুমঝুমের দিকে বাড়িয়ে দেয়। রুমঝুম আগে পিছে কিছু না জিজ্ঞাসা করে ওষুধটা খেয়ে ফেলে। আরিফ রুমঝুমের ব্যাগের চেন খোলে, ব্যাগের ভিতর নাপা এক্সট্রার ফুল পাতা রাখে। তারপর ব্যাগের ভিতর থেকে রুমঝুমের ফেস পাউডার বের করে রুমঝুমের দিকে এগিয়ে যায়। রুমঝুমের গালে 2 হাতে আলতো করে চেপে ধরে মুখে পাউডার লাগিয়ে দিতে থাকে। রুমঝুম কাঁদতে থাকলে আরিফ ধমক দিয়ে বলে, তোর জামাই মরেনি যে এভাবে কাঁদছিস, কান্না থামা। রুমঝুম ফোপাতে থাকে। আরিফ মুখে পাউডার দিতে দিতে বলে, নাপা এক্সট্রা খেয়েছিস? আবারও দিয়েছি। বাসায় গিয়ে সোজা ঘুমাবি। ঘুম থেকে উঠে সন্ধ্যার নাস্তা করবি, তারপরও গায়ে ব্যথা থাকলে আবারও রাতের খাবার খেয়ে আরেকটা নাপা এক্সট্রা খাবি। রুমঝুম মনে মনে বলে, জুতা মেরে গরুদান করতে এসেছে। আরিফ ফেস পাউডার আগের মতো ব্যাগে রেখে দিয়ে বলে, তোর সাথে আমার এখনও সেই সম্পর্ক হয়নি যে লাভ টর্চার দিয়ে তোর থেকে কথা আদায় করব। তুই এখন পর্যন্ত আমার কাজিন, তাই কাজিনের মতো বিহেভ করব আমি। এখন কিসমিস দিয়ে তো তোর থেকে কথা আদায় করব না। বিয়ের আগে নো কিসমিস। বিয়ে হোক, তারপর তোর পেট থেকে কথা আদায় করার ধরনও বদলে যাবে। আবার আরেকটা ব্যাপারও আছে, দুনিয়ায় বিভিন্ন প্রজাতির অপরাধী থাকে। তার মধ্যে কিছু প্রজাতি রয়েছে যাদেরকে রিমান্ডে নেওয়ার আগে সোজা ভাষায় আদর করে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয় ঠিকই, কিন্তু তারা মুখ খুলতেই চায় না। তখন তোর মতো সেই সব বেয়াদবদেরকে রিমান্ডে নিতে হয়। রিমান্ডে নিলেই শ্বশুর করে পথে চলে আসে, সব প্রশ্নের ঠিকঠাক উত্তর খুঁজে পাওয়া যায়। তখন তোকেও রিমান্ডে নিলাম আর সব বের হয়ে গেল। যা, এখন বাসায় যা। বাসায় গিয়ে কোনো দিকে তাকাবি না, সোজা নিজের রুমে যাবি। তারপর রুমের দরজা লাগিয়ে ড্রেস চেঞ্জ করে সোজা ঘুম। ক্লিয়ার? রুমঝুম মাথা ঝাঁকায়। আরিফ গাড়ির দরজা খুলে দিয়ে আঙুল তাক করে বলে, সোজা বাসায়। রুমঝুম গাড়ি থেকে নেমে সিঁড়ির দিকে দৌড় দেয়। হাসনাহিনা ছেলের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আরিফ পায়চারি করে বলে, আমি লুলা? আমি অক্ষম? নাকি আমি বাকশক্তিহীন? হাসনাহিনা জবাব দেয় না। আরিফ ফের বলে, কথা বলো তুমি। আব্বুর এসব ব্যবহারের কথা আমাকে বলনি কেন তুমি? কি ভেবে আমাকে বলনি? বলো আমাকে। তোর আব্বু আর তোর আব্বুর সম্পর্ক খারাপ হোক আমি তা চাইনি। আচ্ছা বুঝলাম, অনেক ভালো সম্পর্ক রেখেছ। আমাকে আব্বুর কথা না বলে। আব্বুর সাথে 6 মাসে 600 সেকেন্ডও কথা হয় না। অনেক ভালো সম্পর্ক বজায় রেখেছে, কিন্তু আমি যে রুমঝুমকে ভালোবাসি তা বলিনি তোমাকে। তাও তুমি ওকে কি করে বলেছ আমাকে তৌহিদাকে বিয়ে করার জন্য বোঝাতে? আব্বা, আমি। হাসনাহিনা কথা শেষ করার আগেই আরিফ বলে, রুমঝুম যখন বিয়ে করতে রাজি হচ্ছিল না তখন ভেবেছি অন্য কারণ অন্য সমস্যা ওর কিছু একটা হয়েছে যার জন্য ও আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। বারবার জিজ্ঞাসা করার পরও একই কথা, বিয়ে করবে না, বিয়ে করবে না, করবে না। কেন করবে না তার জবাব নেই, কিন্তু বুঝিনি শস্যের মধ্যেই ভূত, আমার বাপ মার মধ্যেই ভেজাল। আমার তো মাথায়ও আসেনি তুমি ওকে নিষেধ করতে পারো। তাহলে রুমঝুম
কে না ধরে আমি অবশ্যই তোমাকে ধরতাম। আমি রুমঝুমের সাথে আর কথা বলার সুযোগই পাচ্ছি না। আমি ওকে কল দিয়ে বোঝাবো আব্বা। হ্যাঁ হ্যাঁ, তুমি একবার বোঝাবে বিয়ে না করার জন্য, আরেকবার বোঝাবে বিয়ে করার জন্য। আমার সাথে ক্লিয়ারলি কথা বললে কি হতো আম্মু? আমি পাগল, আমি ভেড়া, নাকি অন্য কিছু? আমি আমি কোনো পদক্ষেপ নিতে পারতাম না? আব্বা মাথা কাজ করেনি। তোমার বয়স কত আম্মু? 48 বয়স মাত্র। বয়স তো আহামরি বেশি নয় যে মাথা কাজ করে না, মাথায় কিছু ধরে না, সব ভুলে যাওয়ার রোগ হয়েছে। তোমার মনের রোগ হয়েছে। তোমার মনে সবসময় ঘুরে আমি বড় মেয়ে, আমার মেয়ের দিকে। আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আমার ছেলে উপযুক্ত। তোমার বয়স ওভাবে বেড়েছে। আমার সাথে তোমরা সবাই মজা পেয়েছো না? আব্বা, আমি রুমঝুমের সাথে কথা বলবো। তোর তৌহিদাকে বিয়ে করতে হবে না। আম্মু, আমার রুম থেকে যাও, একা থাকতে দাও। আব্বা শোন, আমি একা থাকতে চাচ্ছি আম্মু, আমার কিছু ভালো লাগছে না। হাসনাহিনা বের হয়ে গেল। আরিফ চুল খামচে ধরে বসে থাকে। রুমঝুম তো পারতো সবটা ওকে খুলে বলতে। আরিফ যদি সবটা জানতো তবে তো রুমঝুমকে আঘাত করতো না। রুমঝুমকে ওভাবে আঘাত করে আরিফ তো ওর বাপের স্বভাবেরই পরিচয় দিল। আরিফ এত রাগ উঠল, ও দেওয়ালে পরপর কয়েকটা ঘুষি দিয়ে বসে। আরিফ মনে মনে প্রতিজ্ঞা করে রুমঝুমের সাথে একবার বিয়ে হয়ে গেলে ও বেস্ট হাজবেন্ড হবে, একদম বেস্ট 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 হাজবেন্ড হবে। হাসনাহিনাকে বলে আগামীকালই বকুলের সাথে সরাসরি কথা বলার ব্যবস্থা করবে। 8:30 বাজে। বেলির বসা ড্রয়িং রুমে। হাসনাহিনা, আরিফ, বেলি, বকুল, রিমি, জবা, নওশাদ বসা। আরিফ মাত্রই বেরো থেকে ফিরেছে। পানি পান করে ধাতস্থ হয়ে বলে,